হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটি জিকে ক্লাস। আজকে আমাদের জিকে ক্লাস নম্বর 22, যেখানে আরআরবির কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু রয়েছে। যেখানে এর আগেও আমরা যে 21খানা ক্লাস করেছি, প্রত্যেকটা ক্লাসেই আমরা প্রিভিয়াস ইয়ার প্লাস তার সঙ্গে এক্সট্রা নোটস আমরা দিয়েছি। তো সেই ক্লাসগুলো যারা করোনি তারা অবশ্যই করে নেবে, এবং সেই সঙ্গে আমরা জিএস অর্থাৎ জেনারেল সায়েন্সেরও ক্লাস দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে। তারই সঙ্গে অল চ্যাপ্টার মিলে 100খানা কোশ্চেনের একটা ক্লাস করিয়েছি। তো সেই ক্লাসগুলো যারা দেখোনি, প্রত্যেকটা ক্লাসের প্লেলিস্ট আমরা কিন্তু প্লেলিস্ট করে দিয়েছি। জেনারেল সায়েন্সের জন্য আলাদাভাবে প্লেলিস্ট করেছি এবং এই প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেনের জন্য আলাদাভাবে প্লেলিস্ট করেছি। দুটো প্লেলিস্ট তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে সেখানে কিন্তু পেয়ে যাবে। তারই সঙ্গে এই ক্লাসে ডেসক্রিপশানে দেখো, ওখানে কিন্তু রয়েছে এক এক করে পরপর ক্লাসগুলো কিন্তু করে নেবে। আর টেলিগ্রামে জয়েন করে নেবে, যেখানে কিন্তু ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। আমাদের ক্লাসের পিডিএফগুলো টেলিগ্রামে দেওয়া হয়, তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে গেলে এই পিডিএফগুলো পেয়ে যাবে। তো আজকে দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি কোন দেশের কাছ থেকে গ্রহণ করা হয়েছে? তো পঞ্চবার্ষিকী কোশ্চেন মানেই এটা হচ্ছে প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাও না কেন, পঞ্চবার্ষিকী তোমাদের কিন্তু ভালোভাবে জেনে যেতে হবে। তো এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কোন দেশের কাছ থেকে গ্রহণ করা হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, ইউএসএসআর। ইউএসএসআর অর্থাৎ বর্তমান যেটা রাশিয়া থেকে ধার করা হয়েছে। তো অপশানে অনেক সময় রাশিয়াও থাকে, সেটা একটু খেয়াল করবে। তারপরে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গ্রহণ করা গুরুত্বপূর্ণ বিধানগুলির মধ্যে রয়েছে দেখো, মৌলিক অধিকার, প্রস্তাবনা, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার পর্যালোচনা, অভিশংসন, আর হচ্ছে উপরাষ্ট্রপতির পদ সম্পর্কে। এগুলো কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে রয়েছে আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা থেকে কী দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধনের পদ্ধতি আর রাজ্যসভা সদস্যদের নির্বাচন। আর আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় নীতি, নির্দেশমূলক নীতি, রাজ্যসভার সদস্যদের মনোনয়ন আর রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। ঠিক আছে, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি এগুলো। তাহলে এইগুলো একটু জেনে রাখো, পরবর্তীতে যে কোনো কোশ্চেন এখান থেকে দিয়ে দিতে পারে, যে কোনো একটা, যে রাষ্ট্রীয় নীতি, নির্দেশমূলক নীতি এটা কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? তো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে এইভাবে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, মৌলগুলির ড্যাশ উপর ভিত্তি করে আধুনিক পর্যায় সারণী। মৌলগুলির কিসের উপর ভিত্তি করে আধুনিক পর্যায় সারণী? সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। মৌলগুলি পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করেই আধুনিক পর্যায় সারণী। 3 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়নি? ভারতের সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়নি কোন মৌলিক অধিকার? মোট 6খানা মৌলিক অধিকার আছে, ভালো করে মনে করো, 6খানা মৌলিক অধিকার, যার মধ্যে এই যে পেশার অধিকার, যেটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে নয়, 6খানার মধ্যে কিন্তু এটা নেই। সেই 6খানা কি না? এক হচ্ছে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, আর হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার। প্রত্যেকটা অধিকার আমি লিখে দিয়েছি, তারই সঙ্গে দেখো সাইডে তার ধারাগুলো, কোন ধারা থেকে কোন ধারা। 14 থেকে 18 সাম্যের অধিকার, 19 থেকে 20 19 থেকে 22 স্বাধীনতার অধিকার, 23 থেকে 24 শোষণের বিরুদ্ধে অধিকার, 25 থেকে 28 ধর্মের স্বাধীনতার অধিকার, 29 থেকে 30 সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, আর হচ্ছে ধারা 32 সাংবিধানিক প্রতিকারের অধিকার। ভালো করে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এরপরে চলে যাও 4 নম্বরে, মানবদেহের কোন অংশ ইলিয়াম, ইস্চিয়াম এবং পিউবিসের সংমিশ্রণ দ্বারা গঠিত হয়? ইলিয়াম, ইস্চিয়াম এবং পিউবিসের সংমিশ্রণে গঠিত হয়, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে হিপ হাড়, আমাদের হিপ হাড়। 5 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেনি? ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেননি কোনো দিন। দেখো, সুরেন্দ্রনাথ ব্যানার্জি করেছে সভাপতি, সরোজিনী নাইডু এবং দাদাভাই নওরোজি, এরা সবাই করেছে, কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর যিনি কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেননি। এরপর চলে যাও 6 নম্বরে, ভারতের কোন শহরে 2019 সালে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডক্টর কে কস্তুরীরঙ্গন হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টারের উদ্বোধন করেছেন? হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টারের উদ্বোধন করেছিলেন।
2019 সালে। কোন শহরে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, ব্যাঙ্গালোরে করেছিলেন। সাইক্লোন 30 একটি কণা ত্বরণকারী যা চিকিৎসা প্রয়োগে ব্যবহৃত হয়। এটি ড্যাশ আক্রান্ত রোগীদের সাহায্য করবে। এটা কি আক্রান্ত? হৃদরোগ, ক্যান্সার, রক্তচাপ, ডায়াবেটিস। সাইক্লোন 30 যেটা হচ্ছে ক্যান্সার আক্রান্ত রোগীদের সাহায্য করবে। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, এটা নিয়ে আমরা এমটিএসে আলোচনা করেছিলাম, তো আজকে আবারও আরেকবার ডিটেলস আলোচনা করে দেবো। তো এটা হচ্ছে কানাডা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখে নাও, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 15 জন সদস্য রয়েছে। প্রত্যেক সদস্যের হাতে একটা করে ভোট রয়েছে। এই 15 জন সদস্যের মধ্য থেকে 5 জন হচ্ছেন স্থায়ী সদস্য আর 10 জন হচ্ছে অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য কারা? যারা স্থায়ী সদস্য তাদের নামটা ভালো করে মনে রাখো। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এই 5খানা দেশ হচ্ছে স্থায়ী সদস্য। এটা কিন্তু ঠিক আছে। অস্থায়ী হচ্ছে এস্তোনিয়া, ভারত, আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো, নাইজার, নরওয়ে, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাউন্স, টিউনিসিয়া, ভিয়েতনাম। এরপর যাবে 9 নম্বর কোশ্চেন। নিচের কোন রাজ্যে লোকসভার একাধিক আসন রয়েছে? লোকসভার একাধিক আসন রয়েছে মানে একের বেশি, তার মানে সেই অপশানটা বাদে আর বাকি যারা রয়েছে তাদের কিন্তু একটা করে আসন রয়েছে। তো একের বেশি কার রয়েছে? একের বেশি রয়েছে এখানে মেঘালয়ের করা রয়েছে, 2টো রয়েছে। আর বাকি সিকিম, মিজোরাম, নাগাল্যান্ড এগুলোর কিন্তু একটা করে রয়েছে। সিকিম, মিজোরাম, নাগাল্যান্ড এরা কিন্তু আসন সংখ্যা হচ্ছে একটা, লোকসভার আসন সংখ্যা হচ্ছে একটি করে। আর সব থেকে বেশি রয়েছে উত্তরপ্রদেশে 80খানা, মহারাষ্ট্রে 48 রয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গে কত রয়েছে লোকসভার আসন সংখ্যা, সেটা তোমরা কমেন্ট করে জানাও। আমাদের পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত রয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। 10 নম্বর কোশ্চেন দেখো। ক্লিমেন্ট অ্যাটনি যিনি পরে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন, তিনি দেশের সদস্য হিসেবে ভারতে আসেন। ক্লিমেন্ট অ্যাটলি যিনি পরে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন, তিনি দেশের সদস্য হিসেবে ভারতে আসেন। সাইমন কমিশনের সদস্য হিসেবে। এখনও তোমরা যারা ক্লাসটাকে লাইক করোনি, তো বলবো অবশ্যই লাইকটা করে দাও যদি ক্লাসটা ভালো লেগে থাকে। এবার দেখো, আরও তরুণ ভোটারদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করার জন্য ভারত সরকার ড্যাশকে মানে কোন তারিখটাকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। 12 নম্বর দেখো, পাঞ্জাবের ড্যাশ আগে রামদাসপুর নামে পরিচিত ছিল। পাঞ্জাবের কোন জায়গা যেটা আগে রামদাসপুর নামে পরিচিত ছিল? সেটা হচ্ছে অমৃতসর, পাঞ্জাবের অমৃতসর। মিশন ইন্দ্রধনুষ নিচের কোন সরকারি প্রকল্পের সাথে সম্পর্কিত? মিশন ইন্দ্রধনুষ সেটা হচ্ছে শিশু টিকা প্রকল্পের সাথে যুক্ত। নিচের কোনটিকে 1982 সালে সামুদ্রিক সংরক্ষণের জন্য ভারত সরকার সামুদ্রিক জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছেন? সেটা কোনটা কি? না, সেটা হচ্ছে কচ্ছ উপসাগরকে। ড্যাশ ভারতীয় সংবিধানের সংখ্যালঘু স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে? কোন ধারায় ভারতের সংবিধানের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে? সংবিধানের ধারা 29 নম্বর ধারায়। ড্যাশ অবাঞ্ছিত বাণিজ্যিক ইমেলগুলিকে বোঝায় বা যা ইন্টারনেটকে প্লাবিত করে। ড্যাশ কোনটা অবাঞ্ছিত বাণিজ্যিক ইমেলগুলিকে বোঝায়? সেটা হচ্ছে স্প্যামটা হচ্ছে অবাঞ্ছিত বাণিজ্যিক ইমেল। কোন মহান মুক্তিযোদ্ধা দেশবন্ধু নামে পরিচিত? দেশবন্ধু কে বলো? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তাই তো। তারপরে দেখো 18 নম্বর, নিচের কোনটি উদ্ভিদ হরমোন? ইস্ট্রোজেন, ক্লোরোফিল, থাইরক্সিন, অক্সিন। উদ্ভিদ হরমোন সেটা হচ্ছে কি অক্সিন কিন্তু একটি উদ্ভিদ হরমোন।
19 নম্বর দেখো, ড্যাশ কাশ্মীরের জাফরান শহর নামে পরিচিত। কাশ্মীরের জাফরান শহর কোনটা? পাম্পোর। পাম্পোরকে কাশ্মীরের জাফরান শহর বলা হয়, জাফরান শহর নামে পরিচিত। 20 নম্বর, কে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, যা পরে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়? বিশ্বভারতী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বলো কে প্রতিষ্ঠা করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর করেছিল তো, তাই তো? অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকে টোটাল 20খানা কোশ্চেন। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা সবাই লাইক করে ফেলো, বন্ধুদের শেয়ার করে ফেলো, এবং তারই সঙ্গে আমরা যে ক্লাসে কোশ্চেন করেছি সেই কোশ্চেনের আনসারটা অবশ্যই কমেন্টে জানিও, এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। তারই সঙ্গে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, দুটো চ্যানেলেই তোমরা যুক্ত হয়ে যাও, যেখানে কিন্তু আমাদের জিকের ইম্পর্টেন্ট নোটসগুলো দেওয়া হয়। এই দুটো চ্যানেলেই আমাদের ইম্পর্টেন্ট নোটসগুলো দেওয়া হয়। যদি নিতে চাও তাহলে অবশ্যই দুটো চ্যানেলে জয়েন করে ফেলো।